বিরিয়ানি রান্না করতে কি আপনার খুব ঝামেলা মনে হয়? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম। আজ দেখাবো সহজভাবে পারফেক্ট স্বাদের চিকেন বিরিয়ানি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা এবং কাজু বাদাম আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। কী পরিমাণে নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা, কিশমিশ এবং আলু বোখরা। এখানে আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে একটা লেবু চিপড়ে তৈরি করে নিয়েছি টক দই। এখানে রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি। এখানে নিয়েছি টমেটো সস এবং কেওড়া জল। চিকেন বিরিয়ানির জন্য চিকেন লাগছে 1.5 কেজি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি চিকেনটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। এবার চিকেনের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো প্যাকেটটা ইউজ করব না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। লবণ প্রথমে অনেকগুলো দিয়ে দেওয়া যাবে না, পরে টেস্ট করে তারপর লবণ মিক্সড করতে হবে। যেহেতু মশলার ভেতর লবণ কিছুটা দেওয়া আছে, চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্যানে। এবার কিশমিশগুলো আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে ভাজা ছাড়াও দিতে পারেন, আমার কাছে ভেজে দিলে একটু ভালো লাগে বেশি, এজন্য আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজলেই এগুলো হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন? এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে না। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে, একদম লো করে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখান থেকে অর্ধেকটা তুলে নিচ্ছি বেরেস্তা। এটা আমি রান্নার লাস্টে ইউজ করব। এখন ম্যারিনেট করা চিকেনটা এখানে ঢেলে দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেন থেকেই পানি উঠবে। আপনাদের চিকেন থেকে পানি না উঠলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন। আমার এখানে পানির কোনো প্রয়োজন হয়নি, এর জন্য আমি পানি দিইনি। চিকেনটাকে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়ে এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার টক দইটা দিয়ে দিলাম। এবার আবার সব কিছু মিক্সড করে নিচ্ছি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। ঢাকনা তুলে এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং 4-5টা আলু বোখরাও দিয়ে দিয়েছি। ক্যামেরাটা আমার ওপেন করতে মনে ছিল না, এর জন্য ক্লিপটা নিতে পারিনি। এবার সামান্য পরিমাণে কেওড়া জলও দিয়ে দিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখতে হবে লবণ চিনি সব ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছিল একটু চিনি লাগবে, এর জন্য আরও 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গিয়েছে, এবার চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি। আজকে চিকেন বিরিয়ানির জন্য চিনি গুঁড়া সুগন্ধি চালটা নিয়েছি আমি। চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ভেজে নিচ্ছি ভালোভাবে। 1 কেজি চাউলের চিকেন বিরিয়ানির জন্য এখানে 2.5 কাপ তেল লাগবে। 1.5 কাপ আমি চিকেনের সাথে ইউজ করেছি এবং 1 কাপ চাউলের সাথে ইউজ করেছি। চাউলটা ভালোভাবে ভেজে চিকেনগুলো দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আরও 4-5 মিনিট ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার মনে হচ্ছিল এই প্যানটা ছোট হয়ে যাবে, এজন্য আমি প্যানটা ট্রান্সফার করে নিব। 4 কাপ চাউলের জন্য এখানে 6 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। এবার পানির মধ্যে চিকেন বিরিয়ানির চাল এবং চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ফুটে আসলেই ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি
এবং আলু বোখরাগুলোও দিয়ে দিচ্ছি। আলু বোখরা আর কিশমিশটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে, আমার কাছে ভালো লাগে আর বাসায়ও ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার আরও 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টেস্টিং সল্টটাও দিয়েছিলাম। টেস্টিং সল্টটা কোনোভাবেই স্কিপ করবেন না, তাহলে বিরিয়ানির পারফেক্ট টেস্টটা পাবেন না। এখানে 1/4 চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি। বিরিয়ানির পানিটা শুকিয়ে এসছে, এবার দমে দিয়ে দিতে হবে। এজন্য নিচে আমি একটা লোহার তাওয়া দিয়ে দিয়েছি এবং ওপরে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে দমে দিয়ে দিতে হবে 15 মিনিট। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি সব নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে ওলটপালট করে দিতে হবে বিরিয়ানিটা। নিচের বিরিয়ানিগুলো উপরের দিকে এবং উপরের বিরিয়ানিগুলো যেন নিচের দিকে যায় সেটার খেয়াল রাখতে হবে। এবার ঢেকে আরও 10 মিনিট দমে রান্না করতে হবে। 10 মিনিট পর আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অফ করে দিয়েছি। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয় বিরিয়ানি। এইভাবে রান্না করলে আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে হবে না, বাসায় আপনারা রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদটা পাবেন। দেখেছেন কত ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, একটুও গলে যায়নি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।